তোমরা কি জানো, প্রাচীন ভারতে এমন কিছু দিব্য অস্ত্র ছিল যেগুলি নিক্ষেপের পর নিজেই আবার নিজের অধিকারীর হাতে ফিরে আসত। এটা কোনো কল্পকথা নয়। মহাভারত, বিষ্ণু পুরাণ ও স্কন্দ পুরাণে বর্ণিত দিব্য শস্ত্রবিজ্ঞানের প্রামাণ্য সত্য। এই অস্ত্রগুলিকে বলা হতো স্বয়ং প্রত্যাবর্তী অস্ত্র। মহাভারত জানায়, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র শুধু শত্রু বিনাশই করত না, আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশপথে ঘুরে সোজা নিজের স্বামীর হাতে ফিরে আসত। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, নারায়ণের চক্র দিক নির্দেশে নয়, ধর্মের আদেশে পরিচালিত হতো। স্কন্দ পুরাণ অনুসারে ভগবান কার্তিকেয়ের শক্তি অস্ত্র প্রহার করার পর নিজে থেকেই ঘুরে নিজের স্বামীর কাছে ফিরে আসত। মহাভারতে অর্জুন যে ব্রহ্মাস্ত্র, পাশুপতাস্ত্র ও বরুণাস্ত্র লাভ করেছিলেন, সেগুলি এমন দিব্য অস্ত্র ছিল যেগুলিকে গুরুর অনুমতি ছাড়া তোলা পর্যন্ত নিষিদ্ধ ছিল। কেন? কারণ এই অস্ত্রগুলো শুধু লক্ষ্যবস্তুকে চিনত না, এরা অধিকার ও অধর্মকেও চিনত। শাস্ত্র বলে, যার আত্মা ধর্মে যুক্ত অস্ত্র তারই ধারণযোগ্য। এই কারণেই দেবাস্ত্র কখনো রাজাদের অলংকার হয়নি, এগুলি ছিল এক মহান দায়িত্ব। এখন প্রশ্ন একটা নয় যে তারা কিভাবে ফিরে আসত, প্রশ্ন হলো আজও যদি এমন অস্ত্র কোথাও বিদ্যমান থাকে, তাহলে কি মানবতা সত্যি সেগুলো ধারণ করতে পারবে? এ প্রশ্ন কল্পনার নয়, এ মানবজাতির যোগ্যতার পরীক্ষা। কারণ শাস্ত্র বলে, দেবাস্ত্র সাধারণ কোনো প্রযুক্তি নয়, এগুলি নৈতিকতায় পরিচালিত দিব্য শক্তি। আজকের অস্ত্র যেখানে একটি বোতাম টিপলেই চলে, সেখানে দেবাস্ত্র চলে আত্মার ভারে। আজ মানুষ জিজ্ঞেস করে, আমি কি চালাতে পারবো? কিন্তু শাস্ত্র জিজ্ঞেস করে, তুমি কি যোগ্য? আজও যদি দেবাস্ত্র কোথাও লুকিয়ে থাকে, তারা আমাদের ধ্বংস করবে না, তারা আমাদের উন্মোচিত করবে। কারণ তারা আঘাত করে শরীরে নয়, অধিকারে। তারা দেখে কার হাতে শক্তি আছে আর কার ভিতরে ধর্ম আছে, এবং এটি সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আজ মানুষ শক্তিশালী কিন্তু যোগ্য নয়, আজ মানুষ বুদ্ধিমান কিন্তু শুদ্ধ নয়। এই কারণেই শাস্ত্র বলেছে, দেবাস্ত্র লুকানো হয়েছিল শত্রুদের থেকে নয়, মানুষের থেকেই। কারণ সবচেয়ে বড় বিপদ অধর্মযুক্ত হাত। যদি এই রহস্য তোমাকে ভাবতে বাধ্য করে, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু কাহিনী বলি না, আমরা দেবাস্ত্রের বিস্তৃত রহস্য উন্মোচন করি।